সীতাপুর নামের একটা গ্রাম ছিল, যেখানে হরিনারায়ণ নিজের মা আর বাবার সাথে থাকত। হরিনারায়ণ একজন পিয়ন ছিল। হরিনারায়ণ প্রাচীন জিনিস জমা করার আর সেগুলো সামলিয়ে রাখার খুব শখ ছিল। ভাই রামদাস, আজকে কি নিয়ে এসেছো এই ভাঙাচোরার দোকানে, যা আমার কাজে লাগবে? দাদা, আপনার অপেক্ষাই করছিলাম। আজকে শহরে আমরা একটা ভাঙাচোরা টিভি পেয়েছি, ওটাই নিয়ে এসেছি। রামদাস হরিনারায়ণকে খারাপ টিভি দেখায়। টিভি খুবই পুরনো ছিল। এই টিভিটা তো কোনো কাজে লাগবে না, কিন্তু আমি এটা ঠিক করে নিজের বাড়িতে লাগিয়ে নেব। আমার মা বাবা সব সময় বাড়িতেই তো থাকে, অন্ততপক্ষে কোনো প্রোগ্রাম লাগিয়ে তারা দেখতে তো পাবে। আগে আমিও আপনার সাথে এটাই বলতে চাইছিলাম যে আপনি এটা নিয়ে যান। আমি এটাকে নিয়ে যাচ্ছি, পরে তুমি পয়সাটা খাতায় লিখে নিও। হরিনারায়ণ সেই খারাপ টিভিটাকে নিয়ে নিজের বাড়িতে চলে আসে আর সারা রাত জেগে সেই টিভিটা বানাতে শুরু করে। যেই মাত্র বিদ্যুতের সাথে টিভি জুড়ে যায়, টিভিতে একটা প্রোগ্রাম শুরু হয়। আমাদের সাথে দেখুন আখড়া নাখড়া শ্বশুরাল। হরিনারায়ণের মা বাবা দুজনই ওখানে পৌঁছে যায়। এটা তুমি খুবই ভালো কাজ করেছো বাবা। ওগো চুপ করো আর ফিল্ম দেখতে দাও। শেষবার আমরা শোলে দেখেছিলাম, তারপর কিছুই না। সমস্ত পরিবার বসে টিভি দেখতে শুরু করে। আমার নাম নগমা। আমার সাথে ফালতু কথা বলো না। বলো, এই ঢ্যাঁড়স কত করে দিচ্ছ? ততক্ষণ ওখানে একটা বাইকওয়ালা আসে আর নগমার গলা থেকে তার সোনার হার চুরি করে নিয়ে যায়। না, চোর! আরে আমার হার চুরি হয়ে গেল। এটা তো সত্যি ভালো সিরিয়াল, খুব মজা হলো এটা দেখে। তোমরা দুজন দেখো, আমি গিয়ে বাজার থেকে সবজি কিনে আসছি। যেই মাত্র বিমলা দেবী বাইরে সবজি কিনতে গেল, ওখানে একটা বাইকওয়ালা দ্রুত গতিতে আসে আর বিমলা দেবীর গলা থেকে সোনার হার চুরি করে চলে যায়। আরে এটা কি হলো? চোর চোর! আমার সোনার চোর নিয়ে পালিয়ে গেল চোর! যতক্ষণ তাকে কেউ ধরতো, সেই বাইকওয়ালা পালিয়ে যায়। এই খবর শুনে হরিনারায়ণ বলে, কোনো ব্যাপার না মা, এসব তো হতেই থাকে, তুমি চিন্তা করো না। আমি আরও পরিশ্রম করব আর তোমার জন্য আরও ভালো সোনার হার নিয়ে আসবো। এইটুকু বলে হরিনারায়ণ সবার বাড়িতে চিঠি দিতে চলে যায়। হরিনারায়ণ সবাইকে তাদের চিঠি দিয়ে নিজের বাড়িতে চলে আসে আর বাড়ি পৌঁছানো মাত্রই দেখে যে পুরো পরিবার খুব আরাম করে টিভি দেখছে। আসুন আমাদের সাথে দেখুন ওয়াখরা নাখরা পরিবার। যেই মাত্র হরিনারায়ণের বাবা টিভিতে দেখে যে সেই বুড়ো ব্যক্তির পার্স একটা বনা চুরি করে নিয়ে যায়, ঠিক সেইভাবেই হরিনারায়ণের বাবার সাথেও হয়। এ কি, আমার মানিব্যাগটা কোথায়? আমার পয়সাগুলো কোথায়? ও আমার পুরো 6 মাসের রোজগার ছিল। হে ঈশ্বর, এসব কি হচ্ছে? সকাল সকাল বিমলা সোনার হারটা চুরি হয়ে গেল, আর এখন আমার মানিব্যাগ। হরিনারায়ণের বাবা এই কথাটা জেনে হরিনারায়ণকে বলে দেয়, এসব হচ্ছেটা কি আমাদের সাথে? যা আমরা টিভিতে দেখছি সেটাই আমাদের সাথে ঘটে যাচ্ছে। সকালে আমরা টিভিতে দেখলাম যে সোনার হারটা সবজি বাজারে চুরি হয়ে গেল, আর ঠিক তেমনটাই হলো। আর কিছুক্ষণ পরে আমরা দেখলাম যে একটা বাউন এসে মানিব্যাগ চুরি করে নিয়ে গেল, আর ঠিক তেমনটাই হলো। হ্যাঁ, এই টিভি আমাদের জন্য খুব খারাপ। আমাদের এরকম অবস্থা আগে কখনো হয়নি যেটা এখন হয়েছে। ঠিক আছে, তোমরা সবাই নিশ্চিন্তে গিয়ে শুয়ে পড়ি। আমরা সকালে আমরা এই ব্যাপারে খোঁজ নিয়ে নেব, সব ঠিক হয়ে যাবে। সকাল ওঠা মাত্রই পুরো পরিবার আবার টিভি দেখতে শুরু করে। আসুন আর আমাদের সাথে দেখুন ওয়াখরা নাখরা পরিবার। কি চাই তোমাদের সবার? আমি কোনো চুরি করিনি। আরে আমি হলাম একজন সাধারণ পোস্টম্যান। তোমরা যা মানি অর্ডার করেছিলে সেসব কিছু ঠিকানা মতো পৌঁছে যাবে, তোমরা চিন্তা করো না তো। গত 1 সপ্তাহ ধরে তুমি এটাই বলছো, এখনো পর্যন্ত আমাদের মানি অর্ডার আসেনি কেন? আমি সত্যি বলছি, এতে আমাদের কোনো দোষ নেই। আমাদের যেতে দাও, আমাকে বিশ্বাস করো। ততক্ষণে হরিনারায়ণ শুনতে পেল যে অনেকগুলো লোক তার বাড়ির বাইরে দরজায় শোরগোল করছে। হরিনারায়ণ নিজের বাড়ির দরজার বাইরে যায় আর দেখতে পায় গ্রামবাসীরা এটা বলছে যে হরিনারায়ণ একটা চোর। আরে এসব তোমরা কি বলছো? আমি আমার কাজ চুরি করতে গেলাম? আমি তো আমার কাজ পুরো সৎপথে করি।
মিথ্যে কথা বলছো। তুমি একজন বেঈমান পোস্টম্যান। আমার জ্যাঠা 2 সপ্তাহ আগে অনাথালয়ের বাচ্চাদের জন্য যে মানি অর্ডার পাঠিয়েছিল সেটা আমি আজ পর্যন্ত পাইনি। এরকমটা হতেই পারে না। আমি তো তোমাদের বাড়িতে স্বয়ং গিয়ে মানি অর্ডার দিয়ে এসেছিলাম। না, এ একদম মিথ্যে কথা বলছে। আমার কথায় বিশ্বাস করো, হরিনারায়ণ মিথ্যে কথা বলছে। এমনিতে তো আমি মানি অর্ডার তোমাদের বাড়িতে পৌঁছে দিয়ে এসেছিলাম, কিন্তু জানি না তুমি এমন কথা কেন বলছো। যতদূর পয়সার কথা, 5,000 টাকা আমি আমার পকেট থেকে দিতে পারি, কিন্তু আমার কিছু সময় লাগবে। ঠিক আছে, আমি তোমাকে 2 সপ্তাহ সময় দিলাম। এইটুকু বলে ওই লোকটা ভিড়ের সাথে ওখান থেকে চলে যায়। আমি একটা জিনিস বুঝতে পারছি না বাবা, যেসব হচ্ছেটা কি আমাদের সাথে। তোকে বলছি না বাবু, যে যখন থেকে এই টিভিটা আমাদের বাড়িতে এসেছে সেদিন থেকে আমাদের সাথে কিছু না কিছু খারাপই ঘটছে বাবু। বাবা, আমাদের সাথে যা ঘটনা ঘটছে সেটা কোনো সাধারণ ঘটনা নয়। ওই টিভিগুলো আমাদের সাথে কিছু না কিছু অবশ্যই বলতে চাইছে। আমি আপনার কথা ঠিক বুঝতে পারলাম না বাবা। এই টিভিটাকে তুমি যেখান থেকে কিনে নিয়ে এসেছিলে এটা সেখানে নিয়ে যাও আর জানার চেষ্টা করো এটা যে এই টিভিটা কার ছিল। আমার পুরো বিশ্বাস কোনো না কোনো রাস্তা আমরা অবশ্যই পাবো। আমাদেরকে এই ঝামেলায় পড়ার কি দরকার? আর এই টিভিটাকে ওখানেই ফেলে আস যেখান থেকে নিয়ে এসেছিলি। না বিমলা, আমার মনে হয় তুমি একটু ভুল বুঝছো কোথাও। এই টিভিটা তো আসলে ভবিষ্যৎ দেখিয়ে দিচ্ছে আমাদের। এটা তো আমরা ভাবলামও না। তুমি একদম ঠিক বলছো। হরিনারায়ণ এই টিভির ব্যাপারে নিশ্চয়ই জানে। হরিনারায়ণ টিভি নিয়ে সোজা রামদাসের দোকানে যায়। কি হয়েছে হরিনাম, টিভিটা ফিরিয়ে নিয়ে এলে যে? ঠিকঠাক চলছে না নাকি? আরে চলছে ভাই রামদাস, কিন্তু যবে থেকে এ চলতে শুরু করেছে আমাদের ওপরে বিপদের একেবারে ঝড় বইছে। কি বলতে চাইছো তুমি? হরিনারায়ণ রামদাসকে সমস্ত ঘটনা বলে। অদ্ভুত ব্যাপার তো, আমি তো কিছুই বুঝতে পারছি না যে আমি তোমাকে বিশ্বাস করব না কি করব না। আরে আমাকে বিশ্বাস করো রামদাস বাবু, আমি তোমাকে যা যা বললাম সব সত্য। আমাকে শুধু এটা বলে দাও যে তুমি এই টিভিটা কোথা থেকে কিনে নিয়েছো। এমনিতে আমার দোকানে অনেক লোকেরাই পুরনো জিনিসপত্র নিয়ে আসা যাওয়া আসা করে। কারুর নাম ঠিকানা আমি তো লিখে নিই বটে, আর কারুর লেখা ভুলে যাই। এই টিভিটা তো আমাদের গ্রাম থেকে কিছুটা দূরে একটা গুজিয়াপুর গ্রামের। আরে কয়েকদিন আগে গুজিয়াপুর গ্রাম সীতাপুর গ্রামেই বসতো বুঝলে, কিন্তু কিছু ঝামেলা হওয়ার কারণে গুজিয়াপুর গ্রামের সীমা আলাদা করে দেওয়া হয়। আমার পুরোপুরি মনে আছে যে কয়েক সময় আগে এই টিভিটা আমি ওখানেই কারুর কাছ থেকে কিনেছিলাম, কিন্তু কার কাছ থেকে কিনেছিলাম সেটা তো আমার মনে নেই। এটা তোমাকে নিজে গুজিয়াপুরে গিয়ে খোঁজ নিতে হবে ভাই। হরিনারায়ণ গুজিয়াপুর গ্রামে চলে যায়। হরিনারায়ণ গুজিয়াপুরে সেই টিভিটা নিয়ে ওখানকার লোকেদের সাথে জিজ্ঞাসাবাদ শুরু করে। একজন বুড়ি স্ত্রী ওই টিভিটা দেখে বলে ওঠে, আরে এই টিভিটা তো যমুনা প্রসাদ বাবুর। তাহলে তার বাড়ির ঠিকানাটা আমাকে দিয়ে দিন না। এই গ্রামে যে পুকুরের পাড়ে একটা ঘর দেখতে পাচ্ছ না, উনি ওখানেই থাকেন। হরিনারায়ণ সেই টিভিটা নিয়ে সোজা যমুনা প্রসাদের বাড়িতে চলে যায়। যমুনা প্রসাদ সেই টিভিটা দেখে খুব আশ্চর্য হন। এই টিভিটা তো আমার ছেলে আমেরিকাতে যাওয়ার আগে নিয়ে এসেছিল, আর কয়েক সময় আগে আমার বাড়ি থেকে চুরি হয়ে গিয়েছিল। আমি এই টিভিটাকে যে কত জায়গায় খুঁজেছি কি বলবো। আপনার এই টিভিটা আমি একটা পুরনো দোকান থেকে কিনে নিয়ে গেছিলাম, কিন্তু যবে থেকে এটা আমি কিনেছি আমার পরিবারের সাথে সেদিন থেকেই কি সব অদ্ভুত ঘটনা ঘটেই চলেছে। হরিনারায়ণ সমস্ত ঘটনা যমুনা প্রসাদকে বলে দেয়।
তাহলে ঠিক আছে, আমিও দেখি যে তুমি কতটা সত্য কথা বলছো। টিভিটা স্টার্ট করো তো। হরিনারায়ণ টিভি স্টার্ট করে দেয়। আমায় ক্ষমা করো প্রীতম পোস্টম্যান, ভুলটা আমার জ্যাঠারই ছিল। উনি তাড়াহুড়ো করে চিঠিতে ভুল অ্যাড্রেসটা লিখে দিয়েছিল, আর আমি তোমার ওপরে চুরির অপবাদ দিয়ে দিই। এই গ্রামের সবার সামনে আমি যে ভুল করেছি তার জন্য ক্ষমা চাইছি। হঠাৎ করে টিভি বন্ধ হয়ে যায়, আর হরিনারায়ণের কানে কিছু গ্রামবাসীদের আওয়াজ চলে আসে। গ্রামের লোকেরা যমুনা প্রসাদের বাড়ির ভেতরে চলে আসে। আমায় ক্ষমা করে দাও হরিনারায়ণ, ভুলটা আমার জ্যাঠার হয়েছিল। আসলে আমার জ্যাঠা তাড়াহুড়োয় চিঠিতে ভুল অ্যাড্রেসটা লিখেছিল। আমার মানি অর্ডার আমি একটু আগেই পেয়ে গেলাম, সেই জন্য আমি গ্রামের সকলকে তোমার কাছে নিয়ে চলে এলাম। আমি এদের সবার কাছে তোমার কাছে ক্ষমা চাইছি যে আমি তোমার উপর সন্দেহ করেছি। আমায় ক্ষমা করে দাও। আমার তো এখনো বিশ্বাস হচ্ছে না কি যেটা আমি একটু আগে নিজের চোখে দেখলাম সেটা সত্য হলো। কিন্তু কি যে বলবো, নিজের চোখে যা দেখেছি সেটাকে তো মিথ্যে বলতে পারি না। কিন্তু এই টিভিটা বন্ধ হয়ে গেল কেন? যেই মাত্র উনি টিভির সুইচ অন করেন, টিভির স্ক্রিনের ভেতরে উনি ওনার ছেলেকে দেখতে পান। আমাকে বাঁচাও বাবা, আমি কবে থেকে অপেক্ষা করছি যে তুমি তোমার নিজের হাতেই টিভি সুইচটা একবার বন্ধ করবে। আরে এটা কি করে হতে পারে? আমার ছেলে তো আমেরিকাতে গেছে। আমাকে ক্ষমা করে দাও বাবা, আমি কোনো আমেরিকাতে যাইনি, বরং আমি এই সময় সিঁদুরের সমুদ্রে আটকে পড়েছি। স্ক্রিনের ভেতরে সিঁদুর মতো দেখতে লাল সমুদ্রে যমুনা প্রসাদের ছেলে ফেঁসে গিয়েছিল। কিন্তু তুমি সিঁদুরের সমুদ্রে কি করে পৌঁছলে ভাই? আর এসব কি? বাবা, আমি আমেরিকাতে যাওয়ার জন্য বেরিয়েছিলাম, কিন্তু হঠাৎ করে আমার নজর গ্রামের পাশে একটা অনেক পুরনো বটগাছের নিচে একজন ঘুমন্ত সাধুর দিকে পড়ে, যার কাছে একটা হীরের কলসি রাখা ছিল। ওটা দেখার পরে আমার মনে লোভ আসে। যেই আমি ওই কলসিটাকে চুরি করার চেষ্টা করি, হঠাৎ করে সাধুর চোখ খুলে যায় আর উনি আমাকে অভিশাপ দেন, আর আমি সিঁদুরের সমুদ্রে ফেঁসে যাই। আমি ওনাকে অনেক ক্ষমা চাই, পা ধরি। তখন উনি আমাকে বলেন যে তুই সিঁদুরের সমুদ্রেই ফেঁসে থাকবি, কিন্তু তোর আত্মা তোর নিয়ে আসা শেষ বস্তুর সাথে জুড়ে থাকবে। আর এই সিঁদুরের সমুদ্রের সাথে সেই লোকটাই বাইরে বের করতে পারবে যার মন প্রাণ ভালো থাকবে আর যার মনে অন্যদের প্রতি দয়া থাকবে। আমার নিয়ে আসা শেষ বস্তু হলো এই টিভিটা। বাবা, তুমি আমাকে বলো বাবা, আমি তোমাকে কি করে সাহায্য করতে পারি? শুধু হরিনারায়ণই আমাকে সাহায্য করতে পারবে, কারণ গ্রামে শুধু ইনিই আছেন যার মনে অন্যদের জন্য খুব দয়া রয়েছে। যমুনা প্রসাদের ছেলের কথা শুনে গ্রামের সমস্ত লোকেরা আশ্চর্য হয়। ওদের সবার চোখে এখন হরিনারায়ণের প্রতি সম্মান ছিল। আমি তোমাকে সাহায্য করার জন্য রাজি আছি। আমাকে বলো, আমি তোমায় কি করে রক্ষা করব? এই সিঁদুরের সমুদ্রটাকে দেখতে পাচ্ছ তো? নিজের চোখ দুটো বন্ধ করে এর ব্যাপারে ভাবো। তুমি সঙ্গে সঙ্গে টিভির ভেতরে চলে আসবে। যমুনা প্রসাদের ছেলের কথা অনুযায়ী হরিনারায়ণ সেরকমটাই করল। কিছুক্ষণ পর সে যখন চোখ খোলে, সিঁদুরের সমুদ্রে যমুনা প্রসাদের ছেলের ঠিক পাশে সে দাঁড়িয়েছিল। আমি এখানে চলে তো এলাম, কিন্তু এবার আমি তোমাকে এখান থেকে বাইরে কি করে বের করব সেটা তো আমিও জানি না। হরিনারায়ণ কোনো গভীর চিন্তায় ডুবে যায়। আমি বুঝতে পেরে গেছি, ওই সাধু তোমাকে এটা বলেছিল যে যে ব্যক্তির মন প্রাণ খুব সহজ সরল হবে সে নিজের চোখ দুটো বন্ধ করে সিঁদুরের সমুদ্রের ব্যাপারে একবার ভাববে, তাহলে সিঁদুরের সমুদ্রে স্বয়ং পৌঁছে যাবে। আবার ওই লোকটাই যদি নিজের চোখ বন্ধ করে এখান থেকে বাইরে যাবার ব্যাপারে একবার ভাবে, তাহলে সে বাইরেও বেরিয়ে যেতে পারে। এইটুকু বলে হরিনারায়ণ নিজের চোখ বন্ধ করে নেয়। কিছুক্ষণের মধ্যেই ওরা দুজন টিভি স্ক্রিনের বাইরে দাঁড়িয়েছিল। তুমি সত্যি খুব ভালো মানুষ ভাই হরিনারায়ণ। গ্রামবাসীদের নজরে হরিনারায়ণের প্রতি সম্মান আরও বেড়ে গিয়েছিল। যমুনা প্রসাদের ছেলে এখন শ্রাপ থেকে মুক্তি পেয়ে গেছিল। হরিনারায়ণ এখন হাসি খুশি নিজের বাড়িতে চলে আসে।